দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট। সর্বপ্রথম দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপর থাকছে যদি সত্য জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎ করুন ডক্টর ইউনুসকে টিউলিপ সিদ্দিকী। নেক্সট, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ব্যাখ্যা দিলেন প্রেস সচিব। আরও থাকছে ভারতের সঙ্গে সমঝোতা চায় পাকিস্তান, বৈশ্বিক হস্তক্ষেপ কামনা। সর্বশেষে থাকছে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপির তীব্র ক্ষোভ, নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের আশঙ্কা। এতক্ষণ সংবাদের শিরোনাম শুনলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত। তার আগে আপনাদের প্রতি অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন, আর ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানান এবং কোত্থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানিয়ে দিন। দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার 8 জুন দিবাগত রাত 1টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। তাকে বহন করা ফ্লাইটটি অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত 2:45টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ। তিনি জানান, আব্দুল হামিদ সাধারণ জাতির মতোই দেশে এসেছেন, কোনো প্রোটোকল চাননি। রাত 1টার দিকে ব্যাংকক থেকে ঢাকা এসে পৌঁছেছেন। ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। বিমানবন্দরে তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নওশাদ খান। এর আগে গত 8 মে দিবাগত রাত 3টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দেশটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন। 9 মাস পর চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নাম রয়েছে। আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদি সত্য জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎ করুন ডক্টর ইউনুসকে টিউলিপ। আমি কোনো ভুল করিনি এবং আমার লুকানোর কিছু নেই। যদি সত্য জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎ করুন, আসুন কথা বলি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হ্যাশট্যাগ দিয়ে এক্সে পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এই পোস্টে তিনি তাকে নিয়ে করা গার্ডিয়ানের একটা প্রতিবেদন শেয়ার করেছেন। সেই প্রতিবেদনে বলা হয়েছে, অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান টিউলিপ সিদ্দিক। তাই অধ্যাপক ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি পালিয়ে ভারতে চলে যান। এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ব্যাখ্যা দিলেন প্রেস সচিব। পবিত্র ঈদুল আজহার ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় এপ্রিল ঘোষণা করার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে বিএনপি ও অন্যান্য দল এপ্রিলের নির্বাচনের সময় অনুকূল সময় মনে করছেন না। এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার 8 জুন রাতে শফিকুল আলম জানান, এপ্রিলের নির্বাচনের সময় নির্ধারণের পেছনে 3টি মূল উদ্দেশ্য রয়েছে: সংস্কার, বিচার এবং নির্বাচন। তিনি বলেন, সংস্কারের জন্য ইতিমধ্যে 12 থেকে 15টি কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট আসছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব নিয়ে আলোচনা চলছে। সেই রিপোর্টগুলি নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে ট্রায়াল। জুলাই আগস্টে হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার করা। এই সময়টাতে ভয়ানক একটা হত্যাযজ্ঞ হয়েছে। 4 বছর 6 বছরের শিশুরাও মারা গেছে। ট্রায়াল হওয়াটা খুবই জরুরি। তবে ট্রায়ালটা এমনভাবে হওয়া উচিত যেটা ভিউ প্রসেস এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে চলে। প্রেস সচিব বলেন, এগুলোর জন্য সময় প্রয়োজন। পাশাপাশি ইলেকশনটা যেন খুব নিরপেক্ষ, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, সেটার জন্য আয়োজনের একটা বিষয় আছে। এই প্রতিটি জিনিস লক্ষ্য করে চিফ অ্যাডভাইজার এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময় দিয়েছেন। ভারতের সঙ্গে সমঝোতা চায় পাকিস্তান, বৈশ্বিক হস্তক্ষেপ কামনা। ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছে পাকিস্তান।
এই ইস্যুতে সমর্থন পেতে রোববার 8 জুন একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক দল লন্ডনে পৌঁছেছেন। সিন্ধু পানি চুক্তি ও সীমান্তে উত্তেজনা নিয়ে দলটি তাদের অবস্থান তুলে ধরবে বলে জানিয়েছে। পাকিস্তানি দৈনিক দ্য ডন জানায়, এর আগে জুনের শুরুতে দেশটির কিছু কূটনীতিক যুক্তরাষ্ট্র সফর করেন। উদ্দেশ্য ছিল ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং নয়াদিল্লির লবিং মোকাবেলা করা। সেই ধারাবাহিকতায় দলটি এবার লন্ডনে পৌঁছেছে, এরপর যাবে ব্রাসেলসে। প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপিতে তীব্র ক্ষোভ, নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের আশঙ্কা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বিএনপিকে ক্ষুব্ধ করেছে এবং পাশাপাশি দলটি মনে করে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই ভাষণে মিস্টার ইউনূস শব্দ চয়নে রাজনৈতিক ভাব্যতার সীমা অতিক্রম করেছেন এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছেন এমন অভিযোগ তুলেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনের যে সময় প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটি বাস্তবতার নিরিখেই তাদের কাছে গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে সংকট ঘনীভূত হবে। প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টা মণ্ডলী নিরপেক্ষ চরিত্র হারিয়েছেন। এপ্রিল কোনোভাবেই নির্বাচন আয়োজনের জন্য যথাযথ সময় নয় বলেছেন তিনি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।